কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইলো। দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা, তারাও মার্কা পায় নাই। সাকিব আল হাসান ক্রিকেট খেলে, হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন। কথা কয় না, ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে। হঠাৎ করে এই যে পেয়ে গেল, আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না, হয় করা যাবে না। কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হয়তো শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি, গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয়, আছে না? হ্যাঁ, নিজেরা ফেরেশতা মনে করেন না। ও কিডা কত আমার আমির হামজা ভাই বলেছিল, রাশমিকা মান্দানা দেখবা আর তোমার বউ ওই তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে। পাগল পাইছাও নাকি? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইলো। দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা, তারাও মার্কা পায় নাই। সাকিব আল হাসান ক্রিকেট খেলে, হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন। কথা কয় না, ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে। হঠাৎ করে এই যে পেয়ে গেল, আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না, হয় নাই? কথা কয় না, হয়েছে না, হয় নাই? আমার ত্যাগের পক্ষে যারা মাইনাস হয়েছে, আপনারা তাহলে সারা জীবন দল করে করলেন কি? হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই, তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি। কথা কয় না। এই মমতাজ গান গাইয়ে বেড়ায়, সেই মমতাজ কি করে পেয়ে গেল? কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো, নেত্রীর নামে গান গাইলো, নেতার নামে গান গাইলো। আর যখন নেত্রী চলে গেল, আমার মমতাজ আপা একটা গানও গাইলো না। আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ। মনির খান যখন ওর নায়িকা চলে গেছে, অঞ্জনা অঞ্জনা, তুমি থাকলে না ভাত খেলে না, কনে গেলে তুমি ঘুমাইলে না, অঞ্জনা আছে না নাই? সব গানে অঞ্জনা। ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না, বলবে এত ভালো ও বাসতে রে, ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনা রে। ঠিক না বে ঠিক? তারপরেও সাহস নিয়ে গিয়েছে। কত বড় সাহস চিন্তা করতে হবে। আর এখনকার সময় এখনো অঞ্জনার নাম ধরে গায়। আগের সময় তো তাও সাহস করতো, ভালো কথা, কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না। কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হয়তো শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? আপনি এটা শুনেন না, উস্তাদ মানুষ, ওরা শুনুক। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? ডাইরেক্ট নিয়ে চলে। আমি বললাম নিয়ে যাবি কেন? অন্তত থুয়ে যা, জোড়া তালিতে যদি কাজে লাগানো যায়। শয়তান, বিপদে ফেলেছি আবার নিয়েও গেছিস কেন? ভয়, তাহলে বুঝতে পারছেন এখন? পাগল, এসব ভয় রাখতে হয় মনের মধ্যে। একজন মানে স্ত্রীরা যে কি জিনিস, আল্লাহ। ওই না, ভালো মানুষ, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। সবাই তো না, পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি, গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয়, আছে না? হ্যাঁ, নিজেরা ফেরেশতা মনে করেন না। ও কিডা কত বাড়ি যাই বলছে ওট, বলছে কেন? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বলিছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাও অসুবিধা কি? তাও অসুবিধা কি মানে? তোর আমি বিয়ে করে নিয়ে আসি, তোর জন্য আমি জাহান্নামে যাবো? তুই পাগল পাইছিস নাকি? আমি বুঝি না, তা তো না। ওট। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নাম, তোর জন্য যাবো কে? আমার জন্য যাবো, তোর জন্য যাবো কে জন্য? পাগল পাইছ? ওট। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কাল কেতে পড়বো। কে আর কাল কেতে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো।
চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, চোখেতে দেখি কম, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বে ঠিক? পুরা তো এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার শান্ত হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, বললো কাল বেঁচে থাকবো তার গ্যারান্টি কি? ওঠো, নামাজ পড়তে হবে। স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে, উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে, নাও বলো এখন রাত 1টার সময় কোন ওক্ত, কয় রাকাত নামাজ, কি সূরা পড়বো, দোয়া কি? বাসে যা হয় পড়, কে এখন আসতে কেন? এই বলো এখন রাত 1টার সময় কেন নামাজ, কেন নামাজ, কয় রাকাত, কি পড়বো, সূরা ফাতিহা? না হলে তুমি সামনে দাঁড়াও, আমি ইক্তেদাই তো ভেজাল ইমাম। ও জানে যে এই ইমাম সঠিক না, ইক্তেদাই তো কি ইমাম, ভেজাল ইমাম, সামনে যাও, আমি পিছনে দাঁড়াচ্ছি। তো বছর আম করছিস কেন, কাল খেতে পয়সা নে, আমল করা হয়ে গেছে। আছে না নাই? আল্লাহর ওলিরা আমার বলে, হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত, যেন স্ত্রী পরহেজগার হয়ে যায়। ও যে সিরিয়াল আসক্ত, আর তুই তো 4 দোকানে, ওই যে মকসেদের দোকানে যে এক বসায় 3 ঘন্টার ওই ঐশ্বরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো। তুমি ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রাশমিকা মান্দানা দেখবা, আর তোমার বউ ওই তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে। পাগল পাইছাও নাকি? কথা কয় না? তুমি ওই এনে বসিতে পরিমণি মারি বেড়াবা, আমার যুবকরাও আছে বিয়ের আগে, আরে বাবা পিছনে একটা নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে, ওরে গিয়ার গদখালি, কোথায়? লাইলাতুল ফেব্রুয়ারি, গদখালি। গদখালি যে বলে তুমি এসেছে বলে আকাশ এত নীল, ও আসার আগে লাল ছিল, তুমি এসেছো বলে গদখালির গোলাপগুলো লাল হয়েছে, ও এতদিন কালো ছিল। শয়তান, পাম মারা জায়গা খুঁজে পায় না। এবার বিয়ের সময় মসজিদে যায়, যে হুজুরি জুম্মার খুতবা শেষে বলে, হুজুর আপনার কাছে আইসি, আমি তো বিয়ে করার নিয়ত করেছি, তো একটা হাফেজা পাত্রী যেন পায়, একটু দোয়া করতে। তুই তাহাজ্জুদ পড়লি, ওর সাথে এর হাফেজা লাগবে কেন? কথা কয় না? দোয়া চাই আপনার কাছে, চাই মানে কি হুজুর একটা নেককার পাত্রী যেন হয়। তুই নেককার পাবি, তুই যে গদখালিতে তাহাজ্জুদ পড়াই ঘুরে আনলি, তা তোর যেটা উঠাও তো আর একজন তাহাজ্জুদ পড়াইয়েছে, ইবাদত করি আরো 2 রাকাত বেশি পড়িয়েছে। কথা কয় না? তুমি মনে করছো রে বাবা পরেশ ঘরে নিয়ে আইসি, ও না, ও খালাই তো ভাইয়ের কাছে টাকা পায়। কথা কয় না? শয়তানরা নিজেদের জন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? নিজের চরিত্র ভালো রাখলে
তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে, স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে। আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উজু করে সে যায় নামাজে দাঁড়াবে। আর যদি আল্লাহর ওলি সকালবেলা উঠে চোখ মুস্তি মুস্তি বিড়ি এক কান ধরাই নিয়ে চার দোকানে বসে, তাইলে তো বেকায়দাও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল